হরে কৃষ্ণ। রাধে রাধে। পয়লা বৈশাখের দিন কয়েকটি জিনিসের কথা জানাবো, যা ভুল করেও বাড়িতে রাখবেন না। আর কয়েকটি জিনিস দান করলে সারা বছর ভালো কাটবে। আর কয়েকটি জিনিস আছে যা ভুলেও দান করবেন না। এই পহেলা বৈশাখের দিন কয়েকটি গাছের কথা বলবো, যেগুলো পূজা করলে সংসারে সুখ, সমৃদ্ধি ও অর্থ সৌভাগ্য আসতে থাকবে। সম্মানীয় দর্শক, শ্রোতা বন্ধু, মূল পর্বে যাওয়ার আগে গল্প অ্যান্ড কথায় মৌমিতা পরিবারে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করি কৃষ্ণ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমত, পহেলা বৈশাখের দিন কোন জিনিসগুলো বাড়িতে রাখা যাবে না তা হলো পুরনো ভাঙা ঝাঁটা, ছেঁড়া জুতো বা ফাটা জুতো। এগুলো বাড়ির জুতো রাখার র্যাকে সাজিয়ে রাখবেন না। ব্যবহারের অযোগ্য হয়ে গেছে তা ফেলে দিন। ভাঙা বাসনপত্র, আপনার রান্নাঘরে ভাঙা বাসনপত্রও রাখা যাবে না, যেমন ভাঙা থালা, বাটি, গ্লাস। এগুলো পয়লা বৈশাখের দিন বাড়িতে রাখবেন না বা এগুলো ব্যবহার করবেন না। যদি সম্ভব হয় ফেলে দেবেন, অথবা পুরনো বাসনওয়ালাদের থেকে পরিবর্তন করে নিতে পারেন। বাড়ির ব্যবহৃত জিনিসপত্র যেমন বটি, কাটারি, ছুরি, এগুলো ভেঙে গেছে, সেগুলো খুব কষ্ট করে কাজ চালাচ্ছেন। আপনার এই দিন এই খারাপ যন্ত্রপাতির ব্যবহার করা যাবে না। যদি সম্ভব হয় নতুন কিনে নিয়ে আসার ব্যবস্থা করুন। পহেলা বৈশাখের দিন বাড়িতে ছেঁড়া জামা কাপড় জমিয়ে রেখে দেবেন না যেখানে সেখানে। পয়লা বৈশাখের দিন ছেঁড়া জামা কাপড় পরবেনও না। অন্য দিন আপনারা পরতে পারেন, কিন্তু পয়লা বৈশাখের দিন পরা যাবে না। ছেঁড়া জামা কাপড় জমা করে রেখে দেবেন না। সুন্দর করে ভাঁজ করে রেখে দিতে পারেন ও পরে ব্যবহার করতে পারেন। পয়লা বৈশাখের দিন ব্যবহার করা যাবে না। আপনার বাড়িতে যদি ভাঙা কাঁচ বা ভাঙা আয়না থেকে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে বদলে ফেলুন। ভুল করেও পহেলা বৈশাখের দিন ব্যবহার করবেন না। যে যে জিনিসগুলো দান করা নিষিদ্ধ পহেলা বৈশাখের দিন, সেগুলো হলো আপনার রান্নাঘরের চাল, লবণ, হলুদ, আটা, ময়দা, এলাচ, মা লক্ষ্মীর এই জিনিসগুলো কাউকে ভুল করেও দান করবেন না। আপনার রান্নাঘরের ব্যবহৃত জিনিস ভুলেও কাউকে দেবেন না। যদি এদিন ভিখারি আসে, তাহলে এই জিনিসগুলো দেবেন না। ভিখারিকে পয়সা দিতে পারেন, কিন্তু এই জিনিসগুলো দেওয়া নিষিদ্ধ। বাসি খাওয়ার কাউকে দেওয়া যাবে না এবং নিজেও খাবেন না। এই দিন নিজের শরীর মনকে খুব সুস্থ রাখার চেষ্টা করতে হবে। ধারালো কোনো জিনিস এদিন দেবেন না। মহিলাদের যে কোনো গহনা, সোনা, রূপা, তামা, ইমিটেশন যে কোনো গহনা কাউকে পরার জন্য দেবেন না। এই দিন কাউকে টাকা পয়সা ধার ভুলেও দেবেন না, এবং কি ধার নেবেনও না। পহেলা বৈশাখের দিন আপনার ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আমরা জেনে নেব কোন জিনিসগুলো দান করা যাবে। পহেলা বৈশাখের দিন, এই দিন ছাতা দান করা খুব শুভ। ছাতা যদি দান করেন, আপনার মাথায় ছাতা ধরার অনেক মানুষ পেয়ে যাবেন। আপনার মাথায় ছাতা ধারণ মানুষের অভাব হবে না। এই দিন ছোলার ছাতু নিজে খাবেন ও দানও করতে পারেন। ছাতু দান করা খুব শুভ। এই দিন যদি পারেন বস্ত্র দান করুন। সর্ষের তেল দান করতে পারেন, কিন্তু আপনার রান্নাঘরে ব্যবহৃত সর্ষের তেল দান করা যাবে না। নতুন সর্ষের তেল কিনে দান করতে পারেন। পহেলা বৈশাখের দিন এই গাছগুলোর পুজো করুন। এগুলো হলো প্রথমত তুলসী গাছ। হ্যাঁ বন্ধুরা, মাতা তুলসী রানীকে গঙ্গা জল নিবেদন করুন। ধূপ ও ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। গলায় বস্ত্র দিয়ে প্রণাম করুন নিষ্ঠার সাথে, ভক্তির সাথে। দ্বিতীয়ত নিম গাছ। নিম গাছের পুজো বৈশাখের পয়লা তারিখে করা খুব শুভ, খুব মঙ্গল। নিম গাছে মা দুর্গা, মা শীতলা বাস করেন, তাই নিম গাছের সমস্ত জিনিস
ঔষধি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস ইত্যাদি থেকে নিম গাছ ভীষণভাবে উপকারী। নিম গাছের কাণ্ড দিয়ে জগন্নাথ দেবের অবয়ব তৈরি হয়েছিল। নিম গাছের পুজো করলে জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হবে না। নিম গাছের পুজো করবেন এইভাবে: 1 ঘটি জল নেবেন, ধূপ প্রজ্বলন করবেন, দিয়ে প্রণাম করুন নিষ্ঠার সহিত। তৃতীয়ত, কলা গাছ। বৈশাখ মাসের পহেলা দিনে লক্ষ্মী গণেশের পূজা করলে খুব শুভ। কলা গাছ পুজো করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে। কলা গাছের পুজো করবেন ওই একইভাবে: 1 ঘটি জল নেবেন, ধূপ নেবেন, মাতা লক্ষ্মী রানীকে স্মরণ করে পুজো করুন। কলা গাছের খুব ভালো ফল পাবেন। মা লক্ষ্মী সারা বছর আপনার বাড়িতে বিরাজ করবেন। আপনার গৃহ শান্তিতে ভরে থাকবে। চতুর্থত, বেল গাছ। বেল গাছের পুজো করুন পহেলা বৈশাখের দিন। মহাদেবের আশীর্বাদ পাবেন। সারা বছর ভোলানাথ আপনাদেরকে রক্ষা করবেন। আপনাদের কোনো বিপদ আপদ হবে না। আপনারা অবশ্যই বেলগাছের পুজো করুন। ওই একইভাবে ধূপ নেবেন, 1 ঘটি জল নেবেন, যদি সম্ভব হয় ফুল নেবেন। অবশ্যই আকন্দ ফুল নিয়ে বেলগাছের পুজো করুন। পঞ্চমত, মানি প্ল্যান্ট গাছ। এই দিন অবশ্যই আপনার বাড়িতে রাখুন আর এই গাছকে পূজা করুন। মানি প্ল্যান্ট গাছকে পুজো করলে জীবনে সুখ শান্তি আসে। ষষ্ঠত, হলুদ গাছ। হলুদ গাছ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মা লক্ষ্মীর পুজো, গণেশজির পুজো, যে কোনো পুজোতে এই হলুদ ছাড়া হয় না। এই হলুদ হলো মহা ঔষধি। এই হলুদ সকালে খেলে তার জীবনে রোগের প্রভাব কম থাকে। হলুদ জীবনে সুস্থ থাকতে সাহায্য করে। 1 ঘটি জল ও ধূপ দিয়ে হলুদ গাছকে পূজা করুন। আপনাদের জীবনে ভীষণ মঙ্গল আসবে। আপনারা কল্পনাও করতে পারবেন না। যে গাছগুলোর কথা বললাম তা আপনাদের অবশ্যই জানা। পহেলা বৈশাখের দিন অন্তত যে কোনো 3টে বা 2টো গাছের পুজো করুন। একদম যে করবেন না এমনটা কিন্তু না, আপনাকে পুজো করতেই হবে। যদি এই সমস্ত গাছগুলোর পুজো করতে পারেন তাহলে মা লক্ষ্মী সারা বছর আপনাদের বাড়িতে থাকবেন। গৃহের কোনো অমঙ্গল প্রবেশ করতে দেবেন না। আপনার ঘরে শান্তিতে ভরে থাকবে। আপনার সংসারে কোনো অশান্তি আসবে না। ঝঞ্ঝাট, ঝামেলা, বিবাদ, কলহ আসবে না। আপনাদেরকে কোনো বিপদ আপদ ছুঁতে পারবে না। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি পর্বটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।